সঙ্গে পর পর আপনারা যা জানতে চান সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আর আজ যা তুলে ধরব, সমাজের আয়না হিসেবে আপনারা জানেন যে আন্দোলনের কথা বারবার করে বিভিন্ন সংবাদ মাধ্যম রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরেছিল, সেই আরজিকর আন্দোলন। আরজিকর আন্দোলনের প্রচুর মুখ, যার দুই প্রতিবাদী এই মুহূর্তে আমাদের সঙ্গে। একদিকে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো, আর একদিকে রয়েছেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। দুজনকেই স্বাগত জানাচ্ছি। দুজনের কাছেই একই প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন অবশ্যই করে আশফাকুল্লাহর কাছে আসবো। আরজিকর আন্দোলন কি শেষ? না, আরজিকর আন্দোলনটা শুধুমাত্র আরজিকর আন্দোলন বলে যদি কেউ ভাবে তাহলে ভুল হবে। এটা একটা সামাজিক আন্দোলন, এটা প্রত্যেকটা মানুষের আন্দোলন। যারা যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় বা ইচ্ছা করে তাদের প্রত্যেকের আন্দোলন। তাই আমার মনে হয় যতক্ষণ না এ ধরনের ঘটা বন্ধ হবে ততক্ষণ না আন্দোলন চলবে। তো আরজিকর আন্দোলন শেষ বলাটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আরজিকর আন্দোলন শেষ না আশফাকুল্লাহ বলার অপেক্ষা রাখে না, তো নিশ্চয়ই করে সমর্থন করবে, কিন্তু পরিণতি কি হলো? আরজিকর আন্দোলনকে যদি আমরা দেখি গভীরভাবে, তাহলে ওই 9 আগস্টের ঘটনা যখন ঘটছে, সেদিন আমি একজন পিজিটি, আমার পিজিটির মনের মধ্যে কী ছিল যে 9 আগস্ট কি ঘটেছিল, কেন এই রকমের ঘটনা ঘটলো, সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চেয়েছিলাম। তাহলে সেই দোষীদের গ্রেপ্তার চেয়েছিলাম যে অভয়া ন্যায় বিচার পাক। তাহলে সেই পাওয়ার জায়গা এখনও আছে। এবং একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে একজন কর্তব্যরত চিকিৎসকের সাথে এই ধরনের নারকীয় ঘটনা কেন ঘটবে? যখন এই আন্দোলন এই দাবি আমরা যখন তুলেছিলাম আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তর থেকে, যে আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, নাগরিক সমাজ তাতে সম্পৃক্ত হয়েছিল। তাহলে সেই নাগরিক সমাজকে সাথে নিয়ে আমরা কিছু দাবি দাওয়া নিয়ে এই আন্দোলন শুরু করেছিলাম।